তামিলনাড়ুর খুব সুন্দর একটি জায়গা হলো মাদুরাই। এই মাদুরাইকে তামিলনাড়ুর কালচারাল ক্যাপিটালও বলা হয়। এই মাদুরাইতেই অবস্থিত বিখ্যাত মীনাক্ষী মন্দির। আর এই মীনাক্ষী মন্দির থেকে 180 কিলোমিটার দূরে অবস্থিত রামেশ্বরম। আর এই রামেশ্বরমকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো মাদুরাই ও রামেশ্বরম ট্যুরটি আপনারা কী করে প্ল্যান করবেন, কখন যাবেন, কিভাবে যাবেন ও কী কী দেখবেন। আর এর আগের কোডাইকানাল ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। হাওড়া বা কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেনে করে মাদুরাই চলে আসা যায়। তার জন্য বেস্ট ট্রেন হলো হাওড়া কন্যাকুমারী ফেস্টিভ্যাল স্পেশাল বা হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এই এক্সপ্রেসে টাইম লাগে 36 ঘন্টা এবং স্লিপার ক্লাসের ভাড়া হলো 820 টাকা। এছাড়া কলকাতা থেকে আপনারা ফ্লাইটে করে ডাইরেক্ট মাদুরাই এয়ারপোর্ট চলে আসতে পারেন। আর আমার মতো যারা কোডাইকানাল থেকে মাদুরাই যাবেন তারা কোডাইকানালের স্টেট কর্পোরেশনের বাস বা প্রাইভেট কোনো বাসে করে মাদুরাই চলে আসতে পারেন। তার জন্য ভাড়া লাগে 150 থেকে 200 টাকা। আর যারা ট্রেনে করে মাদুরাই আসতে চাইবেন তারা কোডাইকানাল রোড থেকে মাইসুর তুতিকারিন ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনে করে ডাইরেক্ট মাদুরাই চলে আসতে পারবেন। মাদুরাই স্টেশন থেকে অটো ভাড়া করে চলে আসুন মীনাক্ষী দেবী টেম্পল এরিয়াতে। এই মন্দির সংলগ্ন জায়গায় আপনি 800 থেকে 1500-র মধ্যে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আর এখানে থাকার আরেকটি সুবিধা হলো আপনি আপনার ইচ্ছা মতো সময় অনুযায়ী যে কোনো সময় মীনাক্ষী দেবীর টেম্পলটি ঘুরে আসতে পারবেন। প্রথম দিন সকালেই ফ্রেশ হয়ে চলে যান মীনাক্ষী দেবীর টেম্পলে। একটু ভালো করে ঘুরে দেখুন। এই মন্দির ভালো করে বাইরে ভিতর ঘুরে দেখতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এই মন্দিরের ভিতরে যে কোনো রকম মোবাইল ক্যামেরা ও নানা রকম গ্যাজেটস অ্যালাউ করে না, তাই সবথেকে ভালো হয় যদি আপনি এইসব গ্যাজেটস হোটেলেই রেখে আসেন। আপনারা যদি এই মন্দিরের ভিতরে পুজো দিতে চান তাহলে এই মন্দিরের বাইরে এবং ভিতরে দুই জায়গাতেই পুজোর নানা রকম দ্রব্য সামগ্রী বিক্রি হয়। আপনারা চাইলে এই দ্রব্য সামগ্রী কিনে পুজো দিতে পারেন। এই মন্দিরের বাইরের দিকে টোটাল 4টি গেট আছে, ইস্ট, ওয়েস্ট। যার মধ্যে ফার্স্টেই পড়ে তিরুমালার নায়িকার মহল। প্রায় 400 বছর পুরানো এই প্যালেসটির আর্কিটেকচার খুব সুন্দর। এটি একটি সাউথ ইন্ডিয়ার রাজপুত নিদর্শন। এখান থেকে 5 মিনিট হেঁটে পৌঁছে যেতে পারেন সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল চার্চে। শহরের একদম সামনে অবস্থিত খুব সুন্দর এবং খুব বড় একটি চার্চ হলো এইটি। এরপর এখান থেকে চলে আসুন মারিয়াম্মান তেপ্পাকুলাম বলে একটি মন্দিরে। এটি এমন একটি মন্দির যেখানে বর্ষার সময় চারদিক জল থাকে এবং গ্রীষ্মকালে এর চারদিকটি খেলার মাঠ হয়ে যায়। মানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে পুরো একটি কৃত্রিম জলাশয়ের মাঝখানে। এরপর এখান থেকে একটি অটো ভাড়া করে
চলে আসুন মহাত্মা গান্ধী মিউজিয়ামে। এটি একটি গান্ধীজির মিউজিয়াম, যেখানে গান্ধীজির ব্যবহৃত নানা রকম জিনিস, সামগ্রী এবং নানা রকম তথ্য সামগ্রী মিউজিয়ামে সাজানো রয়েছে। গান্ধী মিউজিয়াম ঘোরা হয়ে গেলে এখান থেকে হোটেল চলে আসুন এবং টেম্পল কমপ্লেক্সের পাশে যে মার্কেট আছে মার্কেটটি ঘুরে দেখুন। এইখানেই আপনি পেয়ে যাবেন মাদুরাইয়ের বিখ্যাত মাদুরাই সিল্ক, যেটি সবাই ঘুরতে এলে কিনে নিয়ে যায়। মার্কেট ঘোরা হয়ে গেলে এরই আশেপাশে যেসব ট্রাভেল এজেন্সিগুলোর অফিস আছে সেইখানে আপনি কথা বলে রাখুন পরের দিন রামেশ্বরম যাওয়ার জন্য। আর রামেশ্বরম উইথ ধনুষকোটি ওয়ান ডে ট্যুরের জন্য এখানে 4 সিটার কারের জন্য 3000 থেকে 4000 টাকা মতো খরচা পড়ে। মাদুরাই থেকে রামেশ্বরমের দূরত্ব হলো প্রায় 180 কিলোমিটার এবং যেতে টাইম লাগে প্রায় 3 ঘন্টা। তাই যেদিন এই ট্যুরটি করবেন সেদিন একটু সকাল সকাল বেরিয়ে পড়বেন। ভারতবর্ষে 4 ধামের মধ্যে একটি ধাম হলো এই রামেশ্বরম, আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে একাদশ জ্যোতির্লিঙ্গ হলো এই রামেশ্বরম। তাই এই রামেশ্বরমকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়ে থাকে। রামেশ্বরম পৌঁছে ফার্স্টেই দেখে নিন রামনাথ স্বামী টেম্পল, যেটিকেই মেন রামেশ্বরম টেম্পল বলা হয়। রাম যখন শ্রীলঙ্কা থেকে সীতাকে নিয়ে ফিরে এসেছিলেন তখন এই জায়গাটিতে শিব পুজো করেছিলেন যাতে তার ব্রাহ্মণ হত্যার দোষ কেটে যায়। সেই জায়গাটিতেই এই রামনাথ স্বামী টেম্পলটি করা হয়েছে। এই মন্দির ঘুরে দেখার সবথেকে বেস্ট টাইম হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ এই টাইমটি হলো অফ সিজন। আপনারা যদি সিজনে যান তবে মন্দির ঢুকতেই আপনাদের টাইম লেগে যাবে 1 ঘন্টা লাইন দিয়ে। আর যদি আপনারা ফ্রি ঢোকেন কোনো লাইন না দিয়ে, তবুও পুরো মন্দির ভালো করে ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। এর পাশেই রয়েছে অগ্নি তীর্থম। এটি হলো সমুদ্রে স্নান করার একটি ঘাট। এই জায়গাটি থেকে স্নান সেরে ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে সেখানে 22 কুণ্ডতে স্নান করে জামা কাপড় পাল্টে তারপর ভগবানকে পুজো করা হয়। এই নিয়মটি এখনও এখানে পারম্পরিকভাবে চলে আসছে। আপনারা চাইলে এমনি ডাইরেক্ট গিয়ে পুজো দিতে পারেন। এই মন্দির ঘোরা হয়ে গেলে এরপর দেখে নিন রামান তীর্থম। তারপর এখান থেকে চলে আসুন পঞ্চমুখী হনুমান টেম্পলে। এই জায়গাটিতে 5 মুখ বিশিষ্ট একটি বিশাল আকার কালো পাথরের হনুমান স্ট্যাচু আছে। আর এই জায়গাতেই রয়েছে ফ্লোটিং স্টোন, মানে ভাসমান পাথর। বলা হয় যে এই পাথর দিয়েই নাকি রাম লঙ্কা যাওয়ার সেতু নির্মাণ করিয়েছিলেন। তারপর লক্ষ্মণ তীর্থম। এরপর চলে আসুন কালাম হাউস। এটি হলো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাড়ি। বর্তমানে এটিকে একটি মিউজিয়ামে পরিবর্তন করা হয়েছে। এই জায়গাটিতে আব্দুল কালামের বিভিন্ন সময়ের ছবি, পারিবারিক ফটোগ্রাফ ও নানা রকম মেডেল ও নানা রকম ব্যবহৃত জিনিস এখানে সাজিয়ে রাখা রয়েছে। রামেশ্বরম ঘুরতে এসে যদি আপনি এই কালাম হাউস না দেখেন তাহলে আপনি খুব বড় একটি জিনিস মিস করে যাবেন। এরপর এখান থেকে চলে আসুন ভারতের শেষ স্থলভাগ ধনুষকোটি। 2 পাশে সমুদ্র এবং তার বুক চিরে সোজা রাস্তা চলে গেছে ধনুষকোটির দিকে। যখন আপনারা এই রাস্তা দিয়ে যাবেন এবং এখানকার পরিবেশের নৈসর্গিক সৌন্দর্য দেখে আপনাকে মুগ্ধ হতে বাধ্য হবে। এখানে কোনো সময় কোনো জনবসতির বসবাস ছিল। কোনো সময় সুনামির ফলে সেই সব ধ্বংস হয়ে গেছে এবং পড়ে আছে কিছু ধ্বংসস্তূপ। এই জায়গাটিতে ইন্ডিয়ার ঘোষ টাউন নামেও পরিচিত আছে।
যেমন এটি হলো সেন্ট অ্যান্টনিস চার্চ, তার ধ্বংসাবশেষ। যেখানে রোড শেষ হয়েছে সেখান থেকে একটু বালুচরে নেমে যান এবং এখানকার পরিবেশকে ভালো করে উপভোগ করুন। রাম যখন সীতাকে লঙ্কা থেকে আনতে যান তখন এই জায়গাটি থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য ব্রিজ তৈরি করে, যার এখন নাম আদম ব্রিজ। এই ধনুষ্কড়ি থেকে শ্রীলঙ্কার স্থলভাগের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। এরপর এখান থেকে চলে আসুন বিভীষণ টেম্পেলে। এই টেম্পেলেই বিভীষণের সঙ্গে রামের দেখা হয়েছিল। এই মন্দিরটি কিছুটা উঁচু হওয়ার কারণে মন্দিরের উপর থেকে পুরো সমুদ্রের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। রামেশ্বরম ধনুষ্কড়ির ওয়ান ডে ট্যুরের সাইট সিনগুলি এইখানেই শেষ হয়। এবার হোটেল যাওয়ার পালা এবং রাস্তায় দেখে নেওয়া পাম্বান ব্রিজটি। এটি ভারতের সবথেকে লম্বা সামুদ্রিক মোহনার ওপরে তৈরি রেল ব্রিজ। এই ব্রিজটির টোটাল দৈর্ঘ্য হলো প্রায় 2.5 কিলোমিটার। ব্রিজ দিয়ে যাওয়ার সময় এখানে কিছুক্ষণ দাঁড়ান এবং এখান দিয়ে যে ফুটপাথ রয়েছে সেখানে দাঁড়িয়ে সামুদ্রিক হাওয়া উপভোগ করুন এবং কিছু ছবি ক্লিক করে নিন। আর ওয়েট করতে পারেন ট্রেন আসার জন্য, কারণ এই ব্রিজ দিয়ে যখন ট্রেন যায় তখন এর সৌন্দর্য আরও ভালো লাগে। আর আপনারা যদি এই ব্রিজের ওপর দিয়ে ট্রেনে করে যান তাহলে একটি আলাদাই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার বেস্ট ট্রেন হলো তিরুপতি রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি মাদুরাই থেকে ভোর 3:30-র সময় ছেড়ে রামেশ্বরমে 7:30টায় পৌঁছে দেয়। কিন্তু এই ট্রেনে করে গেলে আপনাকে মোটামুটি একদিন স্টে করে তবে আসতে হবে, কারণ এই ট্রেন ব্যাক করে বিকাল 4টের সময়। আমাদের এই মাদুরাই এবং রামেশ্বরম ভ্রমণ গাইডটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।